মাত্র 2-3 দিনের ছুটি পেলেই এই গরমে সবার প্রথমে মনে হয় দার্জিলিংয়ে 2 দিন কাটিয়ে আসি। দার্জিলিংয়ে তো এলেন, এবার একদম কম খরচে সাইট সিন করবেন কিভাবে। প্রথমেই এখানকার সাইট সিনের ব্যাপারটা একটু খুলে বলি। এখানে 3 পয়েন্টে আছে টাইগার হিল, বাতাসিয়া লুপ আর ঘুম মনাস্ট্রি। এটি আপনি শেয়ার গাড়িতেই করতে পারেন। শেয়ার গাড়িতে পার হেড 300 টাকা করে পড়বে, আর রিজার্ভ করলে 1000 থেকে 1200 টাকা, এমনকি পিক সিজনে অনেক সময় 1500 টাকা করেও নেয়। এই যে সামনেই হচ্ছে কেভেন্টার্স, তার পাশে পুলিশ চক, আর একদম বাহাতেই দেখা যাচ্ছে ক্লক টাওয়ার। এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে, আপনি এখান থেকে গাড়ি ঠিক করতে পারবেন, অথবা এর আশেপাশে কিছু ট্রাভেল এজেন্সির দোকান চোখে পড়বে, সেখান থেকেও ঠিক করতে পারেন। অথবা আমি আমাদের রিজার্ভ গাড়ি এবং শেয়ার গাড়ি দুজনেরই নাম্বার দিয়ে দিলাম, সেখান থেকেও ঠিক করতে পারবেন। আমাদের গাড়ি খুব ভালো ঘুরিয়েছে। 3 পয়েন্ট করার জন্য ভোর 4টের মধ্যে বেরিয়ে পড়তে হবে। এটা আমরা শেয়ার গাড়িতেই করেছি। শেয়ার গাড়ি ড্রাইভার দাদার নাম্বার আমি এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে ঘুম স্টেশনের পাশ দিয়ে যাচ্ছে। ফেরার সময় চাইলে আপনারা এখানে নেমে একটু ফটোও তুলতে পারেন। প্রথমেই চলে এসেছি টাইগার হিলে। এখান থেকে সানরাইজ দেখে ফেরার সময় পার হেড 70 টাকা করে এক্সট্রা দিতে হয়, যেটা গাড়ি ভাড়ার মধ্যে থাকে না। সেকেন্ড হচ্ছে ঘুম মনাস্ট্রি। এটি প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকে। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। মোনাস্ট্রির ভেতরে সারা দেওয়াল জুড়ে রয়েছে অসাধারণ এইরকম কারুকাজ, দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। এই হচ্ছে ঘুম মোনাস্ট্রির ভেতরে। থার্ড পয়েন্ট হচ্ছে বাতাসিয়া লুপ। এখানকার প্রবেশ মূল্য 50 টাকা। এটিও প্রত্যেক দিন খোলা থাকে। পুরো সবুজে ঘেরা এই বাতাসিয়া লুপের সৌন্দর্য কিন্তু অসাধারণ, আর ঝকঝকে আকাশ থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘারও দেখা মেলে। এবার আসছি দার্জিলিং এর বাকি সাইট সিনের কথায়। 5 পয়েন্টের মধ্যে পড়বে এই পয়েন্টগুলো। এটা শেয়ারে করলে পার হেড 300 টাকা করে নেবে। 7 পয়েন্টের মধ্যে পড়বে এই পয়েন্টগুলো। এটাও শেয়ারে করলে পার হেড 300 টাকা করে নেবে। আর 2 পয়েন্টের মধ্যে আছে রক গার্ডেন আর গঙ্গা মাইয়া। এবার এই 5 পয়েন্ট আর 7 পয়েন্ট থেকে কিছু পয়েন্ট নিয়ে আপনারা মিক্স পয়েন্ট করতে পারেন। আমরা যেহেতু রক গার্ডেনটার সঙ্গে নিয়েছি আর এটা বেশ খানিকটা দূরে, তাই তার জন্য গাড়ি রিজার্ভ করলে প্রায় 2500 টাকা নেয়। রক গার্ডেনটা আপনারা সঙ্গে না রাখলে 2000 টাকার মধ্যে হয়ে যাবে। তবে আমি বলবো রক গার্ডেনটা দেখুন, খুব ভালো লাগবে। তবে মাঝে মধ্যেই 2-1টা স্পট কিন্তু এদিক ওদিক হয়। আপনি কোন ট্রাভেল এজেন্সির সঙ্গে যাচ্ছেন তার উপর নির্ভর করে, আর গাড়ি রিজার্ভ করলে তার ভাড়াও কিন্তু মাঝে মধ্যেই একটু আধটু ওঠানামা করে। চলে এসেছি আজকের প্রথম পয়েন্ট, জাপানিজ টেম্পেলে। দ্বিতল ভবন বিশিষ্ট এই জাপানিজ টেম্পেলটিতে কাঠের সুন্দর সিঁড়ি দিয়ে ওপরে উঠলে ওপর থেকে কিন্তু পাশের এই পিস প্যাগোডাটি খুব সুন্দরভাবে দেখা যায়। জাপানিজ টেম্পেলের একদম পাশেই রয়েছে পিস প্যাগোডা। এই পিস প্যাগোডাটিতে উঠলে চারপাশে 4টি সুন্দর বুদ্ধের মূর্তি রয়েছে, আর এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। চলে এসেছি দার্জিলিং এর অন্যতম প্রধান আকর্ষণ রক গার্ডেনে। এখানকার টিকিট মূল্য পার হেড 20 টাকা করে। এখানে আপনাকে বেশ খানিকটা হেঁটে ওপরে উঠতে লাগবে, আর আপনার পাশ দিয়েই মাঝে মাঝেই বয়ে চলবে এই সুন্দর ঝর্ণা। এই সবুজে ঘেরা জায়গাটা পুরোটা ঘুরতে মোটামুটি আপনার 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। চলে এসেছি জুতে। এখানে জু, মিউজিয়াম এবং HMI একসঙ্গে রয়েছে। একসঙ্গে 3টের প্রবেশ মূল্য হচ্ছে পার হেড 110 টাকা করে।
এখানে বাইরে বেশ কিছু খাবার দাবারের দোকান আছে, তবে খাবার দাবার নিয়ে কিন্তু ভেতরে ঢোকা যাবে না। জুতে ঢোকা মাত্রই বাঘমামা দর্শন দিল। এরপরে আরো প্রচুর জীবজন্তু দেখবেন। এই হচ্ছে HMI, এখানে বিভিন্ন ধরনের ট্রেনিং করানো হয়। এর পাশ দিয়ে ওপরে উঠলেই পড়বে মিউজিয়াম। মিউজিয়ামের ভেতরে ফটো তোলা অ্যালাউ নেই, তাই দেখাতে পারলাম না। মিউজিয়ামের ভেতরটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। এই হচ্ছে টি গার্ডেন। এর আশেপাশে কিছু চায়ের দোকান আছে, এখানে আপনারা নেমে কিছু ছবিও তুলতে পারেন, কিন্তু হঠাৎ করেই প্রচন্ড হাওয়া দিচ্ছিল বলে আমরা আর নামিনি। বাতাসিয়া লুপে টয় ট্রেনের দেখা না মিললে দার্জিলিং স্টেশনেও টয় ট্রেন দেখে নিতে পারেন। আমাদের এই পুরো ট্যুরটি যে ভাই ঘুরিয়েছে তার নাম্বার আমি দিয়ে দিলাম, চাইলে যোগাযোগ করতে পারেন। আমাদের খুব ভালো ঘুরিয়েছে। মেলে এসে একদম সোজা তাকালেই দেখবেন নিউ মহাকাল মার্কেট। এর ভেতর দিয়ে গিয়ে বাহাতেই পড়বে মহাকাল মন্দির। পায়ে হেঁটে আপনারা মহাকাল মন্দিরটা দর্শন করে নেবেন, খুব ভালো লাগবে। এই যেখানে সুন্দর ফ্রিতে জুতো রাখার ব্যবস্থা আছে, জুতো রেখে কল থেকে হাত ফাত ধুয়ে তারপর মন্দিরে প্রবেশ করুন। বিকেলের দিকে মেলে ঘুরুন, দোকানপাট দেখুন, খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।